যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমেরিকা বা ট্রাম্প সরকার একটি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপতি এবং তার ফার্স্ট লেডি দুইজনকেই তার রাজধানীতে এসে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই বিষয়টা আমাদেরকে আসলে কি ইঙ্গিত দেয় সেটা বোঝার দরকার। তা হইলে কি সারা বিশ্বের সরকারের পট পরিবর্তন বা রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রেক্ষাপট বদলে গেছে। যুদ্ধ হলে বা বিশ্বযুদ্ধ হলে বহু সৈনিকের প্রাণহানি ঘটে, বহু মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে একটা ইঙ্গিত আমরা স্পষ্টতই পাই, যুদ্ধের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই দেশের যদি যে মাথা আছে সেই মাথাটাকে যদি কোনোভাবে উঠিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে সেই কাঠামোটাকে ভেঙে ফেলা যায়। এটা হতে পারে একটা বিশ্বযুদ্ধের পরীক্ষামূলক পলিসি। এটা একটা প্রশ্ন সামনে রয়ে গেছে। এই ঘটনার প্রেক্ষিতে সেই দেশের জনগণ এই বিষয়টাকে কিভাবে নিয়েছে সেটাও দেখার বিষয় আছে। সেই দেশের জনগণ সেটা মেনে নেয় নাই। জনগণই যদি আধুনিক কল্যাণ রাষ্ট্রে জনগণই যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে থাকেন তাহলে সেই জনগণই নির্ধারণ করবেন সেই রাষ্ট্রকে কে শাসন করবে, সেই জনগণকে কে শাসন করবে। আমরা দেখতে পাচ্ছি জনগণের চিন্তার কোনো দাস সেখানে ধারা হচ্ছে। আরেকটি বিষয়, হঠাৎ করে মার্কিন সাম্রাজ্যবাদ কেন এই দেশটির উপর চড়াও হল, ভেনেজুয়েলার উপর। ভেনেজুয়েলার আছে তৈল সম্পদ, যে সম্পদের কাছে সবাই বন্দী। তেল হচ্ছে একটি শক্তি। এই শক্তির কারণে মধ্যপ্রাচ্য সহ ইরান, ইরাক, ভেনেজুয়েলা এই সমস্ত জায়গাগুলি বিশ্ব রাজনীতিতে খুবই মূল্যবান। আপনারা দেখেন ইরানের সাথে আমেরিকার বিশাল দ্বন্দ্ব, ঠিক একই ঘটনা তো ইরানের সাথেও ঘটাইতে পারত আমেরিকান সরকার। আমরা কয়েকদিন আগে ট্রাম্পের একটি বিবৃতি শুনেছি। সেই বিবৃতিতে আমরা দেখলাম যে ট্রাম্প বলেছে যে ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যেখানেই আছে সেখানেই ড্রোন দিয়ে তাদেরকে হত্যা করা সম্ভব। তিনি সেটাকে ফিরিয়েছেন। তাহলে ইরানের যে আয়াতুল্লাহ খুমেনি আছেন, যে প্রধান ধর্মীয় নেতা, তাকে ইচ্ছে করলে আমেরিকা যে কোনো সময় হত্যা করতে পারে। তাহলে কেন করছেন? করছে না এই কারণে, তার তৈল সম্পদের কারণে। ট্রাম্প এখন আবিষ্কার করেছে যে ভেনেজুয়েলার তৈল সম্পদ। সেটা আবিষ্কার করার পরে ট্রাম্প এখন ভেনেজুয়েলার তৈল সম্পদের অধিকারী হওয়ার চিন্তা করছে, এবং এইটা দখল করার পরে ইরানে গুরুত্ব তার কাছে হারিয়ে যাবে। যদি ইরানের গুরুত্ব হারিয়ে যায়, ট্রাম্পের দখলে যখন তৈল সম্পদ থাকবে তখন তারা ইরান আক্রমণ করতে আর দ্বিধা করবে। ইরানের সাথে এই ধরনের ঘটনা ঘটালে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। কেননা
তখন একটি মুসলিম জাতিবাদী সেন্টিমেন্ট সামনে আসবে এবং এই সেন্টিমেন্টের কারণে ধর্মীয় জাতিবাদ ভার্সেস সাম্রাজ্যবাদ এই দুইটা মুখোমুখি দাঁড়িয়ে যাবে এবং এই দুইটা যখন মুখোমুখি দাঁড়িয়ে যাবে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাহলে পরবর্তী টার্গেট কি? সাম্রাজ্যবাদী ট্রাম্প প্রশাসনের পরবর্তী টার্গেট আমরা মনে করছি ইরান, এবং ইরান আক্রমণের ভেতর দিয়েই হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। সেই যুদ্ধে জড়িয়ে পড়বে রাশিয়া, ইসলামী বিশ্ব, মধ্যপ্রাচ্য সহ একটি ব্লক তৈরি হবে। আরেকটি ব্লকে থাকবে আমেরিকার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন বা তার তাবেদার যে দেশগুলি আছে তারা।